চলুন বন্ধুরা, পুজোয় ঘুরে দেখি, বিশেষ বিশেষ ঠাকুরগুলো দেখি ঝড় জলের উপেক্ষা না করেই। প্রথমেই চলে এসেছি নেপাল ভট্টাচার্য স্ট্রিট কালীঘাট ক্লাব। এদের ভাবনা জমিদারি স্টাইলের পুজো। আবহাওয়া দপ্তরের বিধিনিষেধ আর মানতে ইচ্ছা হলো না, তাহলে আর ঠাকুর দেখাই হবে না। যাই হোক, জমিদার বাড়িতে মা আসার পরে মায়ের গায়ে 50 ভরির গহনা চাড়িয়ে যেভাবে সাবেকীভাবে পুজো, ফুল মিষ্টাদি দিয়ে দেবীকে বরণ, খাওয়া দাওয়া, বাজার সমস্ত কিছু দেখুন তুলে ধরা হয়েছে। বেশ সাবেকি আনায় সুন্দরভাবে সাজানো, কিন্তু এই ঠাকুরটি খুবই সুন্দর হয়। জায়গা ছোট থাকার জন্য ঢোকা বেরোনোর একটু সমস্যা হয়। বেশি ভিড় হলে কিন্তু এত ছোট জায়গার মধ্যেও বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা, দেয়ালগুলো পর্যন্ত কারুকার্য করে তাহারা সেই জায়গাগুলো পুরো সৌন্দর্যটা ফুটিয়ে তোলা, যেভাবে এবারেও করেছে। দেখুন, সব পুরনো বনেদি আনা চালচিত্রগুলো এঁকে এঁকে দেয়ালের গায়ে সুন্দর দেখুন, আর দারুণ হয়েছে। দেখুন, হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম, ভিড় ঠেলে ঠেলে দরজাগুলো জানলাগুলো সব ফুটিয়ে তোলা ফটো। এর সঙ্গে আছে পুরনো দিনের সাবেকি আয়না, যেটা দিয়ে একটু দেখে নিতে পারেন কত বড় মাছ নিয়ে এসে রান্না বউদের সুন্দরভাবে সাজানো। যাই হোক, এইভাবে দেখতে দেখতে হুঁকোয় টানা সমস্ত কিছু এগিয়ে চললাম। ঠাকুরের বৃষ্টির অপেক্ষা করলে আর ঠাকুর দেখা হবে না। মা রাজরাজেশ্বরী মন্দির মূর্তি দর্শনের আগে এখানে একটু শ্রীকৃষ্ণেরও মূর্তি আছে, সেটাও একটু ভিডিও করে নিলাম। যাই হোক, অপূর্ব সৌন্দর্যের মধ্যে এগিয়ে গিয়ে দেখুন, মাকে দর্শন করার আগে বাবা মহাদেব বেশ সুন্দরভাবে বসে আছেন, আর আয়োজনের দিকে তার সঠিক লক্ষ্য আছে, যাতে মা দুর্গার কোনো কিছু ত্রুটি না হয়। মর্তে বেশ কিছু পুরস্কার প্রাপ্তি থাকেই। যাই হোক, মাকে বন্দনা করা হয়েছে, সঙ্গে তার সন্তানরা কোল জুড়ে আলো করে বেশ বসে আছেন। নতুন থিমটা বেশ ভালোই লেগেছে। এইটুখানি জায়গার মধ্যে অত সুন্দর মূর্তি বেশ সেট করে বসানো, মুখের কথা না। যাই হোক, ঘুরতে ঘুরতে সমস্ত ঠাকুরটা দর্শন হয়ে গেল। ওষুধটাও বেশ সুন্দরভাবেই তৈরি। ঘুরে ঘুরে সব ঠাকুরগুলোই দেখে নিলাম। মা দুর্গার সামনে একটু চিত্রটা তো তুললাম। দেখার পরে চলুন এখানে একটুখানি পাশের দোকান থেকে টুকটাক কেনাকাটি হার দুল করে নিয়েছি। ব্যাস, পুজো তো জমজমাট। এগুলো না কিনলে কিন্তু সত্যি মনে হয় সারা বছরে কেনা হয়নি। এইভাবে পুজো দেখে আবার অন্য পুজোর দিকে যাত্রা করি।